সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি গুণ অর্জনের কথা বলেছেন। কয়টি গুণ? ভালো করে বুঝবেন, কয়টি গুণ? দুটি গুণ অর্জনের কথা বলেছেন। আর এই দুই গুণ অর্জন করলে তার বিনিময়ে দুটি মহা পুরস্কারের কথা বলেছেন। কথা বুঝতেছেন? এখন বিষয় হলো, আমরা এমন একটা যুগে এসেছি যেই যুগে তথ্য প্রযুক্তির অভাব প্রবাহ চলছে, আর যত উন্নতি হওয়ার উন্নতি হচ্ছে, এটা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন কিয়ামত হবে, তার আগে পৃথিবীতে সব মানুষই ধনী হয়ে যাবে, যাকাত গ্রহণের কেউ থাকবে না। এই উন্নতি হচ্ছে, যত উন্নতি হচ্ছে তার সাথে তত আমাদের ঈমান ও আকীদার ভিতরে, আমলের ভিতরে ঘাটতি দেখা দিচ্ছে। আমরা আজকে বলছি, বিতর্ক করছি, বলছি জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম। একজন বলছি জানার নাম ইসলাম, আরেকজন বলছে মানার নাম ইসলাম। কিন্তু আসল সত্য কোথায়? শুধু জানলেই মুসলিম হওয়া যায় না। আল্লাহর নবীর চাচা আবু তালেব জানতেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, আল্লাহর নবী সত্যবাদী, কখনো মিথ্যা বলেন নাই। আরবের জাহিলিরা সবাই একমত হয়ে যখন এসেছিল যে আপনি সরে যান, না হয় বাকিটাকে আমাদের কাছে সমর্থ করুন, চাচা তখন আল্লাহ নবীর কাছে কি বলছিলেন? বলছিলেন, বাবা, সব গোষ্ঠীর লোকেরা তো এক হয়ে গেছে, এবার বোধহয় আমি আর তোমাকে পাহারা দিতে পারবো না, রক্ষা করতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে কি বলছিলেন? জবাবে চূড়ান্ত বক্তব্য দিয়েছিলেন যে চাচা যান, পৃথিবীতে যেটা অসম্ভব, মানুষ পারবে না, এই অসম্ভব কাজটা যদিও ওরা করে দেয়, নো পসিবিলিটি, সম্ভব না, এই অসম্ভব কাজটাও যদি তারা করে দেয়, তারপরেও আমি আল্লাহর পক্ষ থেকে যে হক পেয়েছি, এই হক থেকে এবং এর প্রচার থেকে চুল পরিমাণ সরব না। অসম্ভব কি? তারা যদি একসাথে আমার চাঁদ এনে দেয়, আরেক সাথে আমার সূর্য এনে দেয়, সূর্য সম্ভব? অথচ আজকের বিজ্ঞানীরা বলছেন সূর্যটা, এই যে পৃথিবী, এই পুরা পৃথিবী 13টা এক জায়গায় যোগ দিলে একটা সূর্য। তাহলে চিন্তা করছেন অসম্ভব। তখনই এই আবু তালেব বলেছিলেন, ভাতিজা, তুমি তোমার দাওয়াত চালিয়ে যাও, আমি আছি। আরবেরা বন্দী করলো, পাহাড়ের গুহায় আটকা পড়ে গেলেন, যেটাকে সাহাবে আবু তালেব বলে, সেখানে আটকা পড়ে গেলেন। চাচা আবু তালেব রাসূলের সাথে সেখানে, বুড়ো মানুষ কষ্ট করলেন। অবশেষে তিনি আসলেন, আর আরবের লোকেরা বসে চিন্তা করছে কি করব। তার বক্তব্যটি আপনারা আমরা সবাই জানি। তিনি কি বলছিলেন এসে, যে আমাকে আমার ভাতিজা একটা সত্য একটা মেসেজ দিয়ে পাঠিয়েছে,
সেটা তোমাদের শোনাতে চাই। কি? ভাতিজা বলছে তোমাদের এই চুক্তি বাতিল, কিচ্ছু নাই, শুধু আল্লাহ এই নামটি বাকি আছে, আর ওই চুক্তি তোমাদের নাই। তখন ওরা বলছে অসম্ভব। দেখেন চাচা কতটুকু জানতেন, কতটুকু জানতেন। তিনি বললেন শুনে রেখো, আমার ভাতিজা কোনদিন তো মিথ্যা বলে নাই। যদি ভাতিজার কথা মিথ্যা হয় আমি সরে যাব, তোমরা ভাতিজার বিচার করো। আর যদি ভাতিজার কথা সত্য হয় তাহলে বলো, আর কতদিন এই নির্যাতন, নিষ্পেষণ, নিষ্ঠুরতা চালাবে বলো। বিশ্বাস তিনি করতেন ভাতিজা সত্য। তারপরেও এত কিছু জানার পরেও যখন তার মৃত্যু হলো, এই মৃত্যুর সময়ে তিনি কিন্তু বিদায়ী কালিমা পড়লেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো কালিমা না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন নাই, বরং তিনি বললেন ওয়া আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। ও আমার গোত্রের লোকেরা, ও আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা শুনে রাখো, মনে মনে সন্দেহ করতে পারো বোধহয় চুপে চুপে আমি আমার বাপদাদার ধর্মকে ছেড়ে দিয়ে আমি বোধহয় ভাতিজার কাছে সারেন্ডার করেছি, ভাতিজার কাছে ছাত্র হয়ে গেছি, শিষ্য হয়ে গেছি। না, আমি হইনি, বরং ওয়ানা আলা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্ম যেটা বাপদাদার ধর্ম, এর উপরেই আসি এবং এর উপরেই আমার মরণ। হইল তো মরণ, মরে গেলে আল্লাহ নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার চাচা আবু তালেবের কোনো কাজে আসবেন, অথবা আপনার চাচা আবু তালেবের অবস্থা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি হলেন জাহান্নামী, তিনি জাহান্নামী। তারপর বলছেন যে তাকে জাহান্নামের সবচেয়ে লঘু শাস্তি, সবচেয়ে হালকা শাস্তি দেওয়া হবে। আর এই হালকা শাস্তিটা এইরকম, জাহান্নামের তাপ শুধুমাত্র তার পায়ের টাকনা পর্যন্ত গ্রাস করবে, পুরো দেহ না, পায়ের পাতা। আর এর গরমের চোটে মাথার মগজ টকবক করে উত্তরাতে থাকবে। এর উক্তি আমার মনে পড়ে গেলে তিনি বললেন, যদি জাহান্নামকে পৃথিবীর এক প্রান্তে রাখা হয়, পূর্ব প্রান্তে যদি রাখা হয়, আর তুমি যদি পশ্চিম প্রান্তে থাকো, পৃথিবীর পূর্ব প্রান্তে জাহান্নাম, পশ্চিম প্রান্তে তুমি, আর যদি জাহান্নামের ঢাকনাটা একটু খুলে দেওয়া হয়, ওখান থেকে যে গ্যাসটা বের হয়ে যাবে, তুমি পশ্চিম প্রান্তে থাকলেও সব জ্বলে পড়ে ছাই হয়ে যাবে, সাকার হয়ে যাবে জাহান্নাম। সেখানে ঠাই হলো, জেনে কাম হলো না। এবার মেনে কাজ হবে, শুধু মানলেই হবে না। আপনি কাজ করলেন, আপনি ইবাদত করলেন, কিন্তু আপনার ইবাদত হলো না সঠিক, তাহলে কি এই ইবাদত আপনাকে মুক্তি দেবে? বলেন, মুক্তি দেবে? অসম্ভব। আচ্ছা আপনারা বলুন তো, পৃথিবীতে মানুষের জন্ম হয়, মানুষেরা পৃথিবীতে আসে খুব মহাপণ্ডিত হয়ে আসে, মহাজ্ঞানী হয়ে আসে, অথচ আমাদের সমাজে প্রচলিত ধারণা আছে যে আব্দুল কাদের জিলানী তিনি মায়ের পেটেই নাকি 18 পারা পড়ার মুখস্থ করে 18 পারার হাফিজ হইয়া দুনিয়াতে আসছিলেন, দুনিয়া এসে বাকি 12 পুরা করে 30 পুরা করে।
এটা কিন্তু বলে কি বলে না? বলে। এটা আল্লাহর কথা, আল কোরআনের প্রকাশ্য বিরোধী, যেখানে আল্লাহ বলছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে তোমাদের মাদের পেট থেকে বের করে নিয়ে এসেছেন এইভাবে যে লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানো না। আল্লাহ বলেন সবাই আসে খালি কিছু জানে না। এরপরে আল্লাহ শ্রবণ শক্তি দেন, দৃষ্টি শক্তি দেন, বুঝার শক্তি দেন। অথচ এরা বলছে মিথ্যা কথা যে তাদের সেই অনুসরণীয় বড় পীর নাকি 18 বার কোরআন মুখস্থ করে এসেছেন। আল্লাহ বলেন কেউ কিছু জেনে আসে না, দুনিয়ায় এসে শিখে। এজন্য আল্লাহ মানুষকে শর্ত দিয়েছেন যে তুমি আল্লাহকে ডাকবে, তুমি ইবাদত করবে। কিভাবে করবে? কিভাবে করবে? আল্লাহ বলে দিয়েছেন যে কামা হাদাকু, যেভাবে আল্লাহ তোমাদেরকে পথ দেখিয়েছেন সেই পথে তোমরা ইবাদত করবে। অন্য আয়াতে আল্লাহ বলেন কামা ইউআল্লিমুকুম মা কুনতুম তা'লামুন, যেভাবে তিনি তোমাদের শিখিয়েছেন যা তোমরা জানতে না, সেইভাবে তোমরা ইবাদত করবে। কাজেই এই ইবাদত রাসূলের তরিকায় না হলে কি হবে? আল কোরআনের সূরা ফাতিহায় আল্লাহ আমাদেরকে বলছেন একটা পথ চাও, আর দুইটা পথ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, মুক্তি চাও। একটা পথ কি? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত অর্থাৎ আল্লাহর পছন্দের বান্দা, জান্নাতি বেহেশতি মানুষ, তাদের পথ। আমাদেরকে দেখাও আর বাঁচাও দুটা পথ থেকে। একটা কি? গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুব তাদের পথে না, ওয়ালাদ-দাল্লিন গুমরাহ তাদের পথেও না। এই যে তিনটি পথ, এই নিয়ামত প্রাপ্তদের পথ, এই নিয়ামত প্রাপ্তরা কারা? নবী, সিদ্দিক, সালেহ কারা? তাদের পথের বৈশিষ্ট্য হলো এই যে তারা হক জানতেন এবং হক অনুযায়ী আমল করতেন। হক জানতেন আর এর উপরে আমল করতেন। তাই আল্লাহ তাদের প্রতি রাজি, খুশি, তারাই আল্লাহর নিয়ামত পেয়ে ধন্য। অপরপক্ষে মাগযুব, আল্লাহর রাগে পড়েছে, আল্লাহর গুসার শিকার, যাদের প্রতি আল্লাহ রাগ করেছেন, আল্লাহ যাদেরকে আমরা বলি অভিশপ্ত, অভিশাপ পেয়েছে, এরা কারা? মুফাসসিরিনরা বলেছেন এরা হলো আপনার ইহুদি জাতি, যারা জানতো বেশি কিন্তু মানতো না। জানতো বেশি কিন্তু মানতো না। এই জেনে মেনে নাই, মানে নাই, সেই জন্য আল্লাহ এদের প্রতি সবচেয়ে বেশি কি করেছেন? রাগ করেছেন। এদের প্রতি আল্লাহ রাগ। কারণ আপনাকে প্রশ্ন করা হবে কিয়ামতের মাঠে, এক হাদিসে 4টি আর এক হাদিসে 5টি, তাই না? 5ম নম্বর প্রশ্ন করা হবে মাযা আমিলতা ফীমা আলিমতা, তুমি যা জেনেছিলে তারপরে কতটুকু তুমি আমল করেছো। তাহলে জানা এবং মানা দুটোই প্রয়োজন। কিন্তু বর্তমান সমাজটা কি? বর্তমান সমাজটা হচ্ছে তথ্য প্রযুক্তির সুবাদে আমরা বেশি জানি, বেশি পণ্ডিত, কিন্তু আমরা মানতে চাই না। আচ্ছা বলুন তো, আমাদের মধ্যে এমন কেউ আছে কি যারা মুসলিম বলে, যাদেরকে মুসলমান, মুসলিম বলে দাবি করে, বা যারা বিশেষ করে কোরআন সুন্নাহ অনুসারী করে দাবি করে আহলে হাদিস, তারা কি জানে না যে 5 ওয়াক্ত সালাত ফরজ? জানে কি জানে না?
বছরে 1 মাস রমাদান রোজা রাখা সিয়াম পালন করা ফরজ, জানে কি জানে না? তারা কি জানে আল্লাহ রাব্বুল আলামিন চুরি করাকে হারাম করেছেন? তারা কি জানে সুদ খাওয়াকে হারাম করেছেন, ঘুষ খাওয়াকে হারাম করেছেন, জিনাকে হারাম করেছেন, খুনকে হারাম করেছেন, সন্ত্রাসকে হারাম করেছেন, ঝগড়া ফসাদকে হারাম করেছেন, মদ হেরোইন ইয়াবা গাঁজা যত প্রকার নিষেধাজ্ঞার উপর সবটা হারাম করেছেন। মহিলাদেরকে পর্দার ভিতরে থাকতে হবে, সালাত যেরকম ফরজ পর্দাও সেই রকম ফরজ। এই মাসলা কিন্তু আমরা সবাই জানি, সবাই কি জানি, কিন্তু আমাদের চরিত্র হয়ে গেছে আমরা মানি না। এই চরিত্রটা কাদের চরিত্র জানেন? এটা হলো আরব জাহিলদের চরিত্র, আরবের মুশরিকদের চরিত্র। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যে আরবের জাহিলদেরকে নবী দাওয়াত দিলেন, তারা বলল সামি'না ওয়া আসাইনা, শুনলাম মগর মানলাম না, শুনলাম মানলাম না। আর মুমিন মুত্তাকি যারা আল্লাহর নবীর সাহাবী ঈমানদার, যাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে ফেরেশতাদের যে সাহাবাদের প্রতি আল্লাহ রাজি, সাহাবারা আল্লাহর প্রতি রাজি সন্তুষ্ট, যে সাহাবী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহ আসহাবী, খবরদার আমার সাহাবী সম্পর্কে কোনো মন্তব্য করো না। লাউ আনফাকতু যাহরাম মিসলা জাবালি উহুদ, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো। উহুদ পাহাড় জানেন দৈর্ঘ্য প্রস্থে 3 মাইল, বিশাল পাহাড়। সেই পাহাড় পরিমাণ স্বর্ণ যদি তোমরা দান করো, তাহলে আমার যে সাহাবী 1 মুষ্টি দান করেছিল, ওই মুষ্টির সমান তোমরা হতে পারবে না। এই সাহাবীদের বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ নিজে। এদের বৈশিষ্ট্য কি? তারা বলে সামি'না ওয়া আতা'না গুফরানাক, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম, শুনলাম আর মানলাম। যখনই শুনেছেন তখনই বাস্তবায়ন করেছেন, কোন 19-20 তারা করেন নাই। তাহলে তারা জেনেছেন, মেনেছেন। আমরা জানি, মানি না। আরবের জাহিলরা জানতো, মানতো না। তারা জানে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি। লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তো আমি লাত উযযা মানাত হুবলকে পূজা করতে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আমি মেনে নিই, তাহলে তো আমি জিনা করতে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নিলে আমি মদ খেতে পারবো না, জুয়া খেলতে পারবো না, তাস খেলতে পারবো না, গাঁজা খেতে পারবো না। সে যুগের যে যুগের যা ছিল নিষেধাজ্ঞা, সেগুলি খেতে পারবো না। শোনেন, এক লোক ইসলাম গ্রহণ করে, কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে। বুখারীর হাদিস। ইসলাম গ্রহণ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন লোকটার একটা প্রতিভা আছে, একটা যোগ্যতা আছে। কি? সে লিখতে জানে। সে কি জানে? লেখাপড়া জানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা সুযোগ দিলেন, বললেন তুমি যেহেতু লেখাপড়া জানো, তো আমার কাছে যখন কোরআন নাযিল হয় তুমি একটু কাজ করো, আমি তেলাওয়াত করবো আর তুমি কোরআনটা লিখে রাখবে। এইভাবে কয়েকজন সাহাবীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লেখার দায়িত্ব দিয়েছিলেন, যাতে কেবল কাতিবে ওহী, ওহীর লেখক। তার মধ্যে এই লোকটা ছিল। ওহী লিখতো, কোরআন নাযিল হলে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে বলতেন, আর আল্লাহ নবী নিজে এটা মুখস্থ করতেন যেন ছুটে না যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাযিল হলে ব্যস্ত হয়ে পড়তেন মুখস্থের জন্য,
আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। নবী, কোরআন আমি দিয়েছি, এটার জন্য তুমি ব্যস্ত হয়ে পড়িও না। তোমার ব্যস্ততার দরকার নাই, বেশি বারবার পড়ার দরকার নাই মুখস্থের জন্য। আমি আল্লাহ তোমার অন্তরে সেটা গেঁথে দেব এবং তোমাকে দিয়ে পাঠ করিয়ে নেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনভর 23টি নবুয়ত বৎসরে আপনার আস্তে আস্তে কোরআন নাযিল হয়েছে, পূর্ণাঙ্গ কোরআন নাযিল হলো। প্রতি রমাদান মাসে জিবরাইল আলাইহিস সালামকে নবী নিজে কোরআন মুখস্থ শোনাতেন। এই বছর নবী দুনিয়া থেকে বিদায় হবেন, সেই বছর পুরো কোরআন যেটা আমরা 30 পারা পেয়েছি, এই 30 পারা আল্লাহ নবী জিবরাইলকে 2 বার শোনায়েছেন। এই মহিলা যে ফেরেশতা সাহাবী, তাদের মধ্যে এই লোকটা ছিল। পুরা কপাল যা হলে হয়। অনেক সময় আমাদের সমাজে বলে না, সুখে খাইলে বুথে কিলায়, সেই রকম একটা ভূত ওর গাড়ি সওয়ার হয়েছিল। সে একদিন এক সফরে যাচ্ছে, পথে তার আগের লোকরা, ওই পুরাতন ধর্মের লোকেরা, সাঙ্গপাঙ্গরা পথ আটকে দাঁড়িয়েছে। পথ আটকে দাঁড়িয়ে বলছে, থামো, কি করছো তুমি? আরে ইসলাম গ্রহণ করে কালিমা পড়ে তুমি তো শেষ হয়ে গেলে। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা না পড়তে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান যদি তুমি তোমার না আনতে, তাহলে তুমি তো কত আরাম করতে, আমাদের মতো কত মহিলা তুমি ভোগ করতে, আর কত মানে মদ খেতে, কত কিছু করতে, কত পয়সা হতো, সবই হতো। আজকে তুমি সব হারাইয়া মিসকিন হইয়া গেছো। এই তো কালিমা পড়ার কারণে তোমার এই দশা হয়েছে। মুহাম্মদের সঙ্গ ছাড়ো, ধর্ম ত্যাগ করো, আমাদের কাছে ফিরে আসো, সব পাইবে। বুঝতে পেরেছেন? এবার সব লোক দেখাইল। আমি লম্বা করছি না, সংক্ষেপে বলছি। লোক দেখাতে দেখাতে কোনোভাবেই তাকে নরম করা যায় না, কোনোভাবেই তাকে নরম করা যায় না। না না, আমি যা পেয়েছি দান করে আছি, আমি সরে আসবো না। অবশেষে তারা তাকে বলল, শোনো, তোমাকে বিরাট সম্পত্তি দেব। কি? একটা জাহাজ না, আমরা তোমাকে এইরকম 100টা জাহাজ দেব, অর্থাৎ একটা গরুবির জাহাজ। আমরা 100 উট দেব, 100টা স্টিমারের মালিক হবে তুমি। কি বলো? 100টা জাহাজের মালিক? তখন লোকটা ওই শয়তানি চক্রান্তে পড়ে গেল, মালের যুগ লেগে গেল। তখন সে বলল, আম্মান মা, যদি টাকা মানে মাল দাও তাহলে কাম হবে। কথাই বলে না, পয়সা ফিকো তো তামাশা দেখো, আছে না? পয়সা ফেকো তো তামাশা দেখো। গ্রাম দেশে কোথা আছে, টাকা দেখলে নাকি পাথরেও হা করে, বলে না মানুষ অনেক। এবার মা সে আবার উল্টা পুরাতন ধর্মে চলে গেল, ইসলাম ছেড়ে মুরতাদ হয়ে গেল। শুধু মুরতাদ হয়ে থামেনি, বরং শয়তান ভালো করে ইঞ্জেকশন পুশ করেছে। এবার ইসলামের বিরুদ্ধে লেগেছে, নবীর বিরুদ্ধে লেগেছে। শুধু এই বিরোধিতা না, বিরোধিতা করতে করতে একবার সে বলে উঠল, আরে শোনো, মুহাম্মদ তো উম্মি, লেখা জানে না, পড়া জানে না। মুহাম্মদের কাছে কিসের জিবরিল আসে, কিসের ওহী নাযিল হয়? কিচ্ছুই হয় না। শোনো, আমরা ছিলাম লেখাপড়া জাননেওয়ালা, আমরাই বুঝে একটা সুন্দর সুন্দর কথা লিখা দিতাম, এইগুলি দিয়ে মুহাম্মদ তার বাহাদুরি খেলতো। মুহাম্মদের কাছে জিবরিল আসে না। চিন্তা করছেন কত বড় কথা? এই কথাটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে চলে গেল। আল্লাহর নবী কষ্ট পাইলেন, আল্লাহ নবী কষ্ট পাইলেন, সাংঘাতিক কষ্ট। এই কষ্ট পেয়ে আল্লাহ নবী সহজে বদদুয়া করে না, বদদুয়া হলো। অবশ্যই এক সময় সে মারা গেল। মারা যাওয়ার পরে তার লোকেরা তাকে দাফন করল।
কবরে নিয়ে দাফন করলেন। দাফন করে সরে আসে, পরে গিয়ে দেখে যে লাশটা কে যেন সুন্দর করে কবর থেকে উঠাইয়া উপরে রেখে দিয়েছে, উপরে রেখে দিয়েছে। তারা আবার দাফন করল। রিজাল্ট কি? কবর থেকে কে যেন তুলে উপরে রেখে দিয়েছে। আবার দাফন করলো, আরো গভীর করে, মজবুত করে, কিন্তু দেখা যায় যে লাশটা মাটি গ্রহণ করে না, মাটি গ্রহণ করে না। তখন ওই তার যে স্বজনরা, তার যে সাঙ্গ পাঙ্গরা, তারা বলল, হাদিসের পাশে হলো রামাহু, অতঃপর তারা এই লাশটাকে ধরে দূরে ঢিল মেরে ছিটকে ফেলে দিয়ে বলল, লাইসা বিল-ইনসান, এটা মানুষই না, মানুষ হলে তো মাটিকে গ্রহণ করতো, মাটি যেটা গ্রহণ করে না এটা মানুষ না। তার আপন লোকেরা ফেলে দিল, নিক্ষেপ করে দিল। বলছিলাম যে আমাদেরকে জানতে হবে, মানতে হবে, জানতে হবে, মানতে হবে। যদি মানি, জানা এবং মানা দুটো যদি মিলে, তবেই সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, নতুবা হবে না। তো আজকের সমাজ ব্যবস্থায় আমরা সব জানি, কিন্তু আমরা মানি না। এই না মানার প্রবণতা এইরকম হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী কাজে লাগছে এখন। আল্লাহ নবী বলেন, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু। এমন এক সময় আসবে যে ইসলাম শুধুমাত্র নামে থাকবে, কামে না। নামে থাকবে, কামে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু। কোরআন থাকবে, শুধু হরফগুলি লিখা থাকবে, কিন্তু এই কোরআনের যে রূহ, কোরআনের যে প্রাণ, কোরআনের যে আবেদন, সেই আবেদন মানুষ গ্রহণ করবে না। কোরআন পড়বে, তার গলদেশে প্রবেশ করবে না, হৃদয়ের মধ্যে কোনো আঘাত করবে না। কোরআন, আমি আপনাদের কি বলবো, আমি আপনাদের দুটো ঘটনা বলে শেষ করে দেবো, বেশি লম্বা করবো না। কোরআন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তেন। আজকে আমরা মক্কার ইমাম, মদিনার ইমামের তেলাওয়াত শুনি, তাই না? মোবাইলের মাধ্যমে, বিভিন্ন প্রকার প্রযুক্তির মাধ্যমে আমরা তেলাওয়াত শোনার পরে কি মধুর লাগে, লাগে কি লাগে না? মনে হয়েছিল আরো শুনি, আরো শুনি। আচ্ছা বলুন তো, এটা যদি সাহাবী কণ্ঠে হয় তাহলে কেমন হবে, যাদের উপরে কোরআন নাযিল হয়েছে? এটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মুখে তেলাওয়াত হয় তাহলে কেমন লাগবে, কেমন লাগবে? আর যদি সেটা বহনকারী জিবরাইল আলাইহিস সালামের মুখের তেলাওয়াত হয় তাহলে কেমন লাগবে? আল্লাহু আকবার। চিন্তা করেছেন? কোরআন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন এবং কোরআন শোনাটাকেও পছন্দ করতেন। সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত করলেন, কোরআন তেলাওয়াত করলেন রাতে। ফজরের নামাজের ভিতরে আসলেন, নামাজ থেকে, সালাত থেকে সালাম ফিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনা উবাই, উবাই কোথায়? সালাম ফিরে বললেন, উবাই কোথায়? তখন উবাই বলছেন, আমি আছি। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। আল্লাহ নবী ডাকলেন, উবাইর কাছে আসলেন। আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাইকে বললেন, হে উবাই, তুমি একটু কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো। সাহাবী উবাই নিজে একটু শ্রদ্ধায় একটু বিনম্র হয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কোরআন তেলাওয়াত করবো, কোরআন তো নাযিল হয়েছে আপনার কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না রে উবাই, আমি কোরআন শুনতে চাইনি, আল্লাহ কোরআন শুনতে চেয়েছে। কে শুনতে চেয়েছে? আল্লাহ। আল্লাহর কালাম আল্লাহ শুনতে চেয়েছে। সাহাবী উবাই মনে করলেন, বোধহয়
আল্লাহ বলছেন নবী কাউকে দিয়ে কোরআন পড়াও, আমি আল্লাহ শুনবো। তো এই আমাকে বলি আল্লাহ নবী নির্বাচন করেছেন, আল্লাহ নবী আমাকে ডেকেছেন। তিনি একটু আগ্রহের সাথে জিজ্ঞেস করলেন আসাম্মানি আল্লাহ, আল্লাহ নবী জিবরিল আল্লাহ নবী উবাই বললেন ইয়া রাসূলুল্লাহ আমি পড়বো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ তোমাকেই পড়তে হবে। তখন তিনি বললেন আসাম্মানি আল্লাহ, সে আল্লাহ কি আমার নাম বলেছেন? আল্লাহ নবী বললেন জি হ্যাঁ উবাই, আল্লাহই তোমার নাম বলে বলছেন, উবাইকে গিয়ে বলো সে যেন কোরআন তেলাওয়াত করে আমি আল্লাহ শুনব। কি কোরআনের কথা কি বলবো, আমি শুধু এটুকুই বলি। সাহাবী উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু আনহু তার সফরের এক পর্যায়ে তিনি এক জায়গায় বিশ্রাম নিলেন, কাছাকাছি বিশ্রাম নিলেন। তার সাথে তার উট যেটার উপরে তিনি চড়তেন আর বাচ্চা। রাত হয়ে গেল, রাতের মধ্যে তিনি উট বেঁধে দিলেন, বাচ্চাকে শুইয়ে দিলেন। আর আল্লাহর বান্দারা আজকের বান্দাদের মতো না, তারা সুযোগ পেয়ে নফল সালাত আদায় করতেন, সুযোগ পেলে কোরআন তেলাওয়াত করতেন। সাহাবী উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন, কোরআনের মধ্যে মশগুল হয়ে গেলেন। কোরআন পড়তে কোরআনের গভীরে চলে গেলেন। আল্লাহর কথা শুনে তার মন ওই দিকে চলে গেল, অন্তর সেই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে লাগলো। কোরআনের সাগরে তিনি ডুবে গেলেন। এই দিকে তার উট আছে সেটার কথা মনে নাই, বাচ্চার কথা মনে নাই, সবকিছু ভুলে কোরআনের ভিতরে নিমগ্ন হয়ে গেলেন। একেবারে গভীর মন দিয়ে কোরআন শুনছেন, কোরআন পড়ছেন। পড়তে পড়তে এই সময়ে হঠাৎ করে দেখেন যে উটটা একটু লাফালাফি করতেছে। তখন তার আশঙ্কা হইল, কারণ উট যদি লাফ দিয়ে কোনোভাবে বাচ্চার উপরে পড়ে যায় তাহলে আর বাচ্চা বাঁচবে, সাংঘাতিক অ্যাক্সিডেন্টের ভয় করলেন। তখন তিনি আস্তে করে কি হলো ঘটনাটা কি, একটু মুখটা ফিরাইলেন, কি ঘটনা কি ঘটছে এটা দেখার জন্য। যখনই মুখ ফিরাইতে লাগলেন উটের দিকে বাচ্চার দিকে, তখন চোখটা চলে গেল উপরের দিকে। এটা ঘুরাইলে মাসে দেখে না উপরের দিকে। তখনই দেখেন আশ্চর্য দৃশ্য, কি দৃশ্যটা কি দেখলেন যে আকাশ পুরোটা মেঘমালায় ঢেকে গেছে। মেঘ তো আকাশে হতেই পারে। আশ্চর্যের কি আছে? আশ্চর্যের বিষয় হলো মেঘমালায় তো আকাশ ঢেকেছে, কিন্তু অসংখ্য তারা দেখা যাচ্ছে ঝিলমিল করতেছে। আচ্ছা বলেন তো, মেঘে চাঁদ ঢেকে ফেলে না, মেঘে সূর্য ঢেকে ফেলে না, তারার তো প্রশ্নই আসে না। আশ্চর্য এখানে, আরে আমি মেঘ দেখি কালো মেঘ, তাহলে তো সেই চাঁদ দেখার কথা না, তারার প্রশ্ন আসে না। কিন্তু অসংখ্য তারকা জ্বলছে, অসংখ্য তারকা ঝিলিক মারছে, কি কারণ? আশ্চর্য হয়ে গেলেন। যখন একটু তাকালেন, কোরআন তেলাওয়াত বন্ধ করলেন, দেখেন যে কিছুক্ষণের মধ্যে উটটাও লাফালাফি থামিয়ে দিয়েছে, আকাশ থেকে মেঘমালাটাও চলে গেছে, এই আর দৃশ্য নাই। শান্ত হলেন, আবার তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন, কোরআন তেলাওয়াত করতে থাকলেন। এর ভিতরে আগের মতো এইরকম উট আবার লাফালাফি শুরু করলো। তিনি তখন আবার ফিরলেন, যখন চোখটা আকাশের দিকে গেল, ওই যে প্রথমবার দেখেছিলেন, এবার তার ভিতরে সেই দিকে আবার গেল চোখ দেখেন আগে যেরকম দৃশ্য দেখেছিলেন, কালো মেঘমালা, মেঘ আর তার ফাঁক দিয়ে অসংখ্য তারা জ্বলছে, দৃশ্যটা দেখে তিনি হতভম্ব হয়ে গেলেন, একেবারে হতভম্ব। কি রে, আমি তেলাওয়াত বন্ধ করলে চলে যায়, আবার তেলাওয়াত শুরু করলে এটা চলে আসে। এই দেখে তিনি একটু বিব্রতকর অবস্থায়, ঘটনা কি
তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন, আর তেলাওয়াত করলেন না। ফজর হয়ে গেল, ফজর হয়ে গেল। আস্তে আস্তে ফজরের নামাজে তিনি কিন্তু মসজিদে হাজির। ইমাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ থেকে সালাম ফিরালেন। সাহাবী উসাইদ ইবনে হুযায়র আস্তে আস্তে টুকটুক করে সামনে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে গত রাতে কি ঘটেছিল রাতের ঘটনাটা বলবেন। উসাইদ কাছে গিয়ে বসলেন, উসাইদ কাছে গিয়ে বসলেন, নবীকে ঘটনা বলবেন। এখনো বলার সুযোগ অনুমতি পান নাই। উসাইদ কাছে গিয়ে বসতেই আল্লাহ নবী বললেন, ও উসাইদ, তুমি কি গত রাত্রের এই রাতের ঘটনাটা বলতে এসেছো, যা তোমার সাথে ঘটেছে সেটা বলতে এসেছো? বলে, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আল্লাহ জানিয়ে দিয়েছেন। আরে তুমি বলবে কি, আমাকে তো আল্লাহ জানিয়ে দিয়েছেন। উসাইদ, তুমি যখন কোরআন পড়ছিলে কোরআনের সাগরে ডুবে গিয়েছ, কোরআনের গভীরে ডুবে গিয়েছ, আল্লাহর কালাম পড়ছো, যেন আল্লাহর সাথে কথা বলছো, এই যে মজার জিনিসের ভিতরে তুমি ডুবে গিয়েছিলে, তখন তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজ নিঝুম রাতে, নিস্তব্ধ রাতে এমন ভাবে উঁচু হয়ে আওয়াজটা প্রকাশ পাচ্ছিল, আওয়াজটা ছড়িয়ে পড়ছিল। আর তুমি যে দেখছো এই মেঘমালা, এই মেঘমালা মেঘ নয়, এটি ছিল আল্লাহর রহমত। আল্লাহর রহমত তোমাকে ছায়া দিয়েছিল। আর তুমি যে অসংখ্য তারকা দেখেছিলে, এগুলি তারা নয়, এগুলি হলো জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে এক ঝাঁক ফেরেশতা তোমার তেলাওয়াত শোনার জন্য হাজির হয়েছিলেন। এই তো কালাম, এই তো আল্লাহর কালাম। সেই কালামকে আমরা তেলাওয়াত এখন করি, সেই রূহ, সেই প্রাণ আছে আমাদের। আল্লাহর কালাম, আল্লাহর কালাম এমন একটা কালাম কোরআন, যে কোরআন সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন, লা ইয়াতিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, কোন বাতিল ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন দিক থেকে স্পর্শ করতে পারবে না। কোরআন আল্লাহ নিজে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাযিল করেছি, কোরআন সংরক্ষণের দায়িত্ব আমার। পৃথিবীতে অনেক চেষ্টা হয়েছে কোরআনকে বিকৃত করার, কোরআনকে পরিবর্তন করার, কোরআনের ভিতরে কিছু আয়াত বাড়িয়ে দেওয়ার, কিছু লাইন কমিয়ে দেওয়ার, কিন্তু আজ পর্যন্ত সম্ভব হয় নাই। কিয়ামত পর্যন্ত সম্ভব হবে হবে না। আমি আপনাদের ছোট্ট একটা এক্সাম্পল দিই, ঘটনাটা শুনে। এটা তথ্যবহুল ঘটনা। আপনারা কি হাজ্জাজ ইবনে ইউসুফের নাম শুনেছেন? মারওয়ানের প্রধান সেনাপতি হাজ্জাজ ইবনে ইউসুফ। হাজ্জাজ ইবনে ইউসুফের সাথে রিলেটেড একটি ঘটনা, কোরআনের সাথে রিলেটেড ঘটনা। কোরআন নাযিল হলো, এই কোরআনটা তার ভিতরে কিন্তু এখন আমরা যে নোক্তা, 1 নোক্তা, 2 নোক্তা, 3 নোক্তা আছে না, বার নিচে 1 নোক্তা, তার উপরে 2 নোক্তা, সার উপরে 3 নোক্তা, এগুলি আছে না? আর এবং জবর জের পেশ আছে না, সেগুলি কিন্তু প্রাথমিক পর্যায়ে ছিল না। তো হাজ্জাজ অনেক বড় অপরাধী, তিনি অনেক সাহাবীকে হত্যা করেছেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হত্যা করে মক্কার গলিতে লটকিয়ে রেখেছিলেন। বড় অপরাধ আছে, কিন্তু তার একটা বড় গুণ ছিল, তিনি ভাষা তত্ত্বে একজন পারঙ্গম ব্যক্তি ছিলেন, উচ্চ শিক্ষিত, যাকে আমরা ওই হিন্দু সংস্কৃতির স্টাইলে বলি পণ্ডিত, ওই রকম ছিলেন। সবাই বিজ্ঞজনেরা চিন্তা করলো কোরআনের ভিতরে এই নক্তাগুলি দিয়ে দেওয়া দরকার, যাতে পরবর্তী প্রজন্ম, অন্য ভাষাভাষী মানুষ অক্ষরগুলি চিনতে পারে এবং সঠিকভাবে উচ্চারণ করতে পারে, করতে পারে। তখন তারা বসে সিদ্ধান্ত করলো যে নোক্তা দেওয়া দরকার, চিহ্ন দেওয়া দরকার। কে দেবে? সবাই চিন্তা করে গেল এই ব্যাপারে একজন ব্যক্তি আছে যোগ্য, সে হলো হাজ্জাজ। সে হলো হাজ্জাজ। এই হাজ্জাজ বিন ইউসুফ, সেই লোকটাকে গিয়ে রিকোয়েস্ট করা হলো, আপনি কোরআনের এই নক্তাগুলি বসিয়ে দেন। দায়িত্ব নিলেন।
দায়িত্ব নেওয়ার পরে খবরটা ছড়িয়ে গেল, হাজ্জাজ বিশাল একটা দায়িত্ব পেয়েছেন, কোরআনে নকশা সেট করবেন। 1 নকশা 2 নকশা 3 নকশা কোথায় লাগবে এগুলি তিনি বসাবেন। এই দায়িত্ব ছড়িয়ে যাওয়ার পরে, এই খবর ছড়িয়ে যাওয়ার পরে জর্ডান, এখনকার যে জর্ডান, এই এলাকার কুলকেশা একটা জায়গা, একটা বস্তি, সেই বস্তি তার নাম হলো ইনতাকিয়া। এই ইনতাকিয়া বস্তির জনগণ খবর পেয়ে তারা দৌড়ে চলে আসলো হাজ্জাজের কাছে। কেন আসলো? তাদের একটা রিকোয়েস্ট, তাদের একটা দাবি হলো, তারা এসে বলল, হাজ্জাজ আপনি বড় মহান, আপনি বড় একটা দায়িত্ব পেয়েছেন, তো আপনি আমাদের ইজ্জত বাঁচান। ইজ্জত বাঁচান? কি ইজ্জত? কি ইজ্জত? বলে আপনাকে বেশি কিছু করতে হবে না, বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র আপনার একটা নকশা উল্টাপাল্টা করলেই কোরআনের একটা আয়াতে আমরা ইজ্জতে বাসি। কি গো সেটা কি? বলে দেখেন, আমরা সেই বস্তির মানুষ যে বস্তিতে এসেছিলেন মুসা এবং খিজির। ঘটনা আছে না, মুসা আর খিজির সফর করলেন, আর 3টা আশ্চর্য ঘটনা ঘটলো। একটা ঘটনা ওই যে দেয়াল ভেঙে গেল, এটা তিনি বলে দিলেন। ওই বস্তি পাশের গিয়ে কাছে গিয়ে ওই গ্রাম সেই ইনতাকিয়া গ্রাম যেখানে মুসা আলাইহিস সালাম এবং খিজির দুজন ক্ষুধার্ত অবস্থায় ওই গ্রামবাসীর কাছে গিয়ে একটু খাবার চেয়েছিলেন, একটু মেহমানদারি চেয়েছিলেন, যে মেহমানদারি করো আমাদেরকে। তো ওই বস্তিবাসী করছিল কি, ওই ইনতাকিয়ার লোকেরা মুসা নবী এবং খিজিরের কোনো মেহমানদারি করে নাই, বরং তাড়িয়ে দিয়েছিল। কথা বুঝতে পেরেছেন? মেহমানদারি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সেই আয়াতটা নাযিল করে ঘটনা উল্লেখ করে এই বস্তির কথা সেখানে উল্লেখ করে দিয়েছেন। নাম নাই বস্তিতে, কিন্তু আয়াতটা কি আছে? আয়াত হলো আবাউ আন ইউযাইফুহুমা, তারা অস্বীকার করিল দুজনের মেহমানদারি করিতে। কার? মুসা এবং খিজিরের। কারা অস্বীকার করিল? ওই গ্রামবাসী, ওই ইনতাকিয়াবাসী। তারা বলল, হাজ্জাজ যতদিন কোরআন থাকবে মানুষ এটা পড়বে, তাফসীর পড়বে, ঘটনা পড়বে, আর এই ঘটনা যখন আসবে বদনামটা আমাদের গোষ্ঠীর হবে। আমাদের লোকেরাই সেই অপরাধী লোক যারা মুসার মতো নবীকে খেতে দেয় নাই, যারা খিজিরের মতো ব্যক্তি যার কাছে মুসা গিয়েছিলেন তাকেও খেতে দেয় নাই, মেহমানদারি করে নাই। আল্লাহ সেই কথা কোরআনে বলে দিয়েছেন, আবাউ আন ইউযাইফুহুমা, তারা ইবাদত করলো, অস্বীকার করলো, তারা মেহমানদারি করবে না। আপনি একটু কাজ করেন, সামান্য খেয়াল করেন, আমাদের ইজ্জতটা বাঁচান। কি করবেন? আপনি ওই যে বা হরফটা আছে 1 নকশা ওখানে দেবেন। আপনি 1 নকশা এইটা নিচে না দিয়া এটা উপরে নিয়ে যাবেন, আর ওখানে 2টা নকশা দিয়ে দেবেন। এইটা উপরে নেবেন আর 1টা নকশা বাড়াইবেন। তাহলে 2টা নকশা হয়ে গেলে বাটা হয়ে যাবে তা। বাটা কি হয়ে যাবে? তা হয়ে যাবে। এই হলে আমাদের কাম হয়ে যায়। কি হবে? আবাউ আন ইউযাইফুহুমা এর জায়গায় হয়ে যাবে ফাআতাউ আন ইউযাইফুহুমা, তারা আসলো। এর অর্থ হলো তারা আসলো মুসা এবং খিজিরের মেহমানদারি করার জন্য। চিন্তা করছেন? আয়াতটা উল্টা হয়ে যাবে। শুধু নকশা হাজ্জাজের মতো ব্যক্তি তাদেরকে বললেন, হ্যাঁ এটা সম্ভব, তবে তোমাদেরকে আমার একটা কাজ করে দিতে হবে। তারা মনে করলে বলে কিছু চাইবে, ঘুষ চাইবে, দিয়ে দেবে। হাজ্জাজ বললেন, শোনো, তোমাদের একটা কাজ করতে হবে, পৃথিবীর কোথায় কোথায় কোরআন আছে সেই কোরআনগুলি সংগ্রহ করতে হবে, আর পৃথিবীর কোথায় কোথায় কোরআনের হাফেজ আছে, এই আয়াত মুখস্থ আছে, এই মানুষগুলি খুঁজে বাইর করতে হবে।
আগে ওদের যে কলবে, ওদের অন্তরে মেমোরিতে যে হিংসটা আছে, এটা যে তাদের মুখস্থ আছে, আগে ওদের অন্তরের ভিতরে নুক্তা পরিবর্তন করে তা বানাইয়া যদি দিয়ে আসতে পারো, তাহলে আমি কলম দিয়ে তা বানাই দিতে কোনো অসুবিধা নেই। চিন্তা করছে হাজারের মতো ব্যক্তি বলছে, তখন তারা থেমে গেল, অসম্ভব। এটাই হলো আল কোরআন। বলতে সেদিকে যাব না, আমাকে মাত্র 12 মিনিটের ভিতরে শেষ করতে হবে। সংক্ষেপ কথা আপনাদের বুঝিয়ে দিচ্ছি, শুনুন। আমি যে বলছিলাম আজকে আমাদের সমাজটা কোথায় গেছে, শুধু আমরা শিক্ষিত হচ্ছি কিন্তু আমাদের সার্টিফিকেট বাড়ছে, আমাদের জনবল বাড়ছে, আমাদের অর্থ বাড়ছে, আমাদের ইমান বিদায় নিচ্ছে, আমাদের আমল বিদায় নিচ্ছে, আমাদের মসজিদ আছে। আল্লাহ নবী বলছেন এই কোরআন আছে, কেউ কোরআনের গুরুত্ব দেবে না। আছে না নাই কোরআন? আছে না নাই কোরআন? আল্লাহ নবী এটাও বলছেন যে ও মাসাজিদুহুম আমারা ওয়া হিয়া সারাবুম মিনাল হুদা, মসজিদ সমূহ হবে কিন্তু কোনো হেদায়েত থাকবে না। মসজিদ সমূহ হবে, মসজিদে সেখানে ঈমানদার ব্যক্তি মুসল্লি পাওয়া যাবে। আমার বাবা ভাইরা, সেই অবস্থা আমাদের ভিতরে হয়ে গেছে। আমরা শুধু পণ্ডিত হচ্ছি, আমরা শুধুমাত্র বাহাদুরি করছি, অহংকার করছি, কিন্তু আমাদের যে আসল তল পিতল বা কিছুই নাই। আমরা মরলে কি অবস্থায় আমাদের মরণ হবে, এটা কি আমরা একটু ভেবে দেখেছি? একবার ভাবে দেখে যাই। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা 2টি গুণ অর্জন করো। বলছিলাম 2টি গুণের কথা, এই 2টি গুণ অর্জন করো। আল্লাহ বলছেন, কি বলছেন? একটি বলেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। এই আল্লাহকে ভয় করো 1 নম্বর কথা। এর অর্থ কি? এর অর্থ কি? আমি 2টি কথা বলে শেষ করছি। এর অর্থ আমরা বলবো খুব আল্লাহকে ভয় করি, খুব আল্লাহকে ভয় করি, আল্লাহ আল্লাহ স্লোগান দেব, এটা কি আল্লাহকে ভয় করা? আল্লাহকে ভয় করার অর্থ হলো আপনি যখন নির্জনে একাকী গহীন অন্ধকারের ভিতরে থাকবেন, আফ্রিকার কোন যদি জঙ্গলেও থাকেন, আমাজন জঙ্গলেও যদি কোথাও আপনার থাকেন, আর ভারতের আন্দামান দ্বীপেও যদি আপনি থাকেন, অথবা আরব সাগর হোক আর সেই লোহিত সাগর হোক, যেখানেই যদি আপনি থাকেন, একা থাকেন, আপনাকে মনে করতে হবে আপনার একা নন। আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আছেন, তিনি দেখছেন, তিনি আমাকে সব কিছু শুনছেন। আপনি জনসমুদ্রে থাকবেন, মাদ্রাসায় থাকবেন, তখন আপনি আল্লাহকে ভয় করবেন। আপনি মসজিদে থাকবেন, আল্লাহকে ভয় করবেন। আপনি ঘরে যাবেন, আল্লাহকে ভয় করবেন। আপনার স্ত্রীর সাথে ব্যবহার করবেন, আল্লাহকে ভয় করবেন। সন্তানদের হক দেওয়ার ব্যাপারে আল্লাহকে ভয় করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ওয়া'দিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের সন্তানদের সাথে ইনসাফ করো, ইনসাফ করো, ইনসাফ করো, বেইনসাফি করো না। আমাদের সমাজ এইরকম সমাজ, আপনার 2 ছেলে 3 ছেলে হলে যে ছেলে টাকা দিতে পারে, বেশি দিতে পারে, সেই ছেলের প্রতি ঝুঁকি আমরা, আর যে ছেলে টাকা দিতে পারে না সেই ছেলেকে আমরা দেখতে পারি না। ওই ছেলে যে টাকা দিয়ে কামাইদার হলদার, ওই ছেলের বাচ্চাকে তুলে নেই, আদর করি, আমি দাদু দাদু বলে চুমু খাই। আর আমার মেজো ছেলে আরেক ছেলে আছে যে ছেলে কামাই করতে পারে না, ওর বাচ্চা দাদু দাদু করে বারান্দায় গড়াগড়ি করে আমি একবার হাত খুলে তুলে নেই না, কেননা আমি নিষ্ঠুর হয়ে গেছি। এক ছেলের জন্য আমি সম্পদ লিখে দেই, আরেক ছেলের জন্য দেই না। বেশিরভাগ সমাজের ভিতরে আছে মেয়েদের হককে অধিকাংশ পিতারা দেয় না, বঞ্চিত করে। অধিকাংশ পিতারা দেয় না, অধিকাংশ ভাইয়েরা বোনের হক দেয় না। অথচ হকটা আল্লাহর দেওয়া, এখানে হাত দেওয়ার কোন সুযোগ নেই। আল্লাহ বর্ণন করে দিয়েছেন, আল্লাহ বলেছেন এটা ফরিদাতুন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অংশ, পরিবর্তন করতে পারবে না। আমরা পরিবর্তন করছি, এক ছেলেকে দামি টাকা দিচ্ছি, আরেকজনকে ঠকাচ্ছি, প্রতারণা করছি। তাহলে কি আমরা আল্লাহকে ভয় করছি? আল্লাহকে ভয় করছি না, বরং স্বার্থকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। কাজে আল্লাহকে ভয় কিভাবে করতে হবে এটা আপনার মনে রাখতে হবে। আপনাদের এই এলাকার কৃতি সন্তান, আপনাদের এই এলাকা, এই গোলাগাঁও নওপাড়া, এটা
এটা সারা বিশ্বের কাছে ওই রকম যেরকম সুনামের সাথে কিছু এলাকা আছে, এই এলাকাটাও পরিচিত হয়েছে একজন মানুষের মাধ্যমে। সেই মানুষটাকে আর জানি না আপনারা মনে রেখেছেন কিনা। এই মানুষটা যিনি এখানে লেখাপড়া করেছেন, প্রাইমারি পড়েছেন, যিনি হয়তো কি যুদ্ধ করে পড়ালেখা করেছেন সে ইতিহাস বলার আমার সময় নাই, কিন্তু তিনি যে সমস্ত সম্পদ রেখে গেছেন সেটা যদি আপনার একবার ভাবেন, তিনি সেই ব্যক্তি যিনি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নদভীর যে কিতাব তাওহীদ তার অনুবাদ তিনি করেছিলেন বাংলায়। একদিকে এক সাইডে বাংলা, আরেক সাইডে হলো আরবি লিখেছেন, ডাইন সাইডে বাম সাইডে বাংলা লিখেছেন। এবং তখন সৌদি আরবের প্রথম আপনার রাষ্ট্র প্রথম এখানে আপনার দূতাবাস হয় প্রথম বাংলাদেশে, প্রথম রাষ্ট্রদূত ফুয়াদ আল খতিব, তিনি তখন এই বইটা এই লেখাটা হাতের লেখা দেখে বললেন কে সেই ব্যক্তি হাতে লিখেছে, তার হাতের লেখা আরবি, বাঙালি বাংলা পাশাপাশি সে এত সুন্দর আরবি লিখতে পারে, এই পণ্ডিত মানুষটা কে, আমি তাকে দেখা করতে চাই, তাকে আমার এই দূতাবাসে নিয়ে আসুন। তাকে নিয়ে যাওয়া হলো। তিনি দেখে খুশি হলেন, আর খুশি হওয়ার পরে বললেন আপনি এর বিনিময়ে কি চান? তিনি বললেন আমি বিনিময়ে আল্লাহর কাছে চাই, এর বিনিময়ে আমি কিছু চাই না। ফুয়াদ আল খতিব বলছিলেন, ঘোষণা দিয়েছিলেন যে এই হাতের লেখা আরবি এটাই থাকবে, সাইক্লোস্টাইল হিসাবে এইভাবেই থাকবে। এই হাতের লেখা ছাপা হবে, ওটা কম্পোজ করা যাবে না, টাইপ করা যাবে না, এটাই ছাপতে হবে, এটাই স্বাক্ষর। আল্লাহর ওয়াস্তে দিয়েছিলেন। শুধু কিতাবুল তাওহীদ দেন নাই, কিতাবুল কাবায়ের, ইমাম শামসুদ্দিন সাহাবী কিতাবুল কাবায়ের দিয়েছিলেন। ইমাম ইবনে তাইমিয়ার আল আকীদা আল ওয়াসিতিয়া তার অনুবাদ করেছিলেন, উলুমুল মারাম হাদিসের অনুবাদ করেছিলেন, এবং তার জীবনে বই লিখেছেন, সত্যপথের সন্ধান বই লিখেছেন। তার অমর লেখার ভিতরে গুরুত্বপূর্ণ কিছু লেখা আছে, বলার সময় আমি বলবো না। তিনি চলে আসলেন। অবশেষে তিনি কিছুই নিলেন না, কিন্তু এই রাষ্ট্রদূত হঠাৎ করে আবার 1982 সালে তাকে ডাক দিয়ে বলল আপনি একটু আসেন, আপনি আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার পাচ্ছেন, আপনি সৌদি সরকারের রাজকীয় দূত হিসাবে আমার সাথে হজ সফরে যাবেন। প্রথম ডাক দিয়ে নিয়েছিল আপনাদেরই সুলাগের সন্তানকে। সেখানে নিয়ে গেছিলেন, রাষ্ট্রীয়ভাবে সরকারি মর্যাদায় হজ করিয়েছিলেন। তিনি সেই ব্যক্তি যিনি যখন আরবি লিখতেন, সাহিত্যিক মানে আরবি লিখতেন, উর্দু লিখতেন, উর্দু সেরকম ছিল, ফার্সি সেরকম ছিল, বাংলা সাহিত্যের একজন পণ্ডিত ছিলেন, সাধু ভাষার বাংলার এই দারিদ্র, বাংলার মাধুর্যতা, বাংলার উৎকর্ষ তার লেখনের ভিতরে ঝলসে ওঠে। তিনি সেই ব্যক্তি যিনি বাংলাদেশের ভিতরে লেখনের জগতে অমর পরিবর্তন এনেছিলেন। তিনি সেই ব্যক্তি যিনি সর্বপ্রথম এই যে আমাদের যে যাত্রাবাড়ি মাদ্রাসা মুহাম্মদিয়া আরাবিয়া প্রতিষ্ঠা হয়, এই প্রতিষ্ঠায় তিনি ওখানে হেড হিসাবে, প্রধান হিসাবে, প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আজকে যে মাদ্রাসার সারা বিশাল সুনাম সারা পৃথিবীর ছড়িয়ে আছে, সেই লোকটাকে কিন্তু আমরা জানি। তিনি তো সেই লোক যার ইতিহাস আমি বলবো না, শুধু এটুকু বলবো আপনাদের পূর্বায় কাকরিয়াচর মাদ্রাসা এটাকে তিনি লাস্ট পর্যন্ত এই দুতলা করে সুন্দর করে দিয়ে গেলেন। আর অবসরে যখন চলে গেলেন তখন তিনি আবার সেই ঢাকার নাজিরবাজার মাদ্রাসাতুল হাদিসের অধ্যক্ষের পদ অলঙ্কৃত করলেন। সেখানে আবার বুখারী পড়াইলেন। শুধু বুখারী পড়াইলেন না, সিদ্ধান্ত নিলেন অনেকেই বুখারী অনুবাদ করেছেন, কিন্তু আমি শুধু অনুবাদ করব না, আমি বিশ্ব বিখ্যাত বুখারীর ব্যাখ্যা গ্রন্থ আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানির ফাতহুল বারির আলোকে বড় আকারে আমি এই বুখারী অনুবাদ করব, যা আপনার পশ্চিমবঙ্গ কলিকাতা থেকে শুরু করে নিয়ে বাংলা ভাষাভাষী মানুষের ভিতরে সর্বপ্রথম ব্যক্তি যিনি ফাতহুল বারির আলোকে বুখারীর ব্যাখ্যা লিখেছেন। তার অবসর জীবনের 10টি বৎসর কেটেছে কলম হাতে, কাগজ হাতে লিখে গিয়েছেন, বিদায় হয়ে গেছেন দুনিয়া থেকে। সেই যুগটার আজকের সেই বুখারীটা আপনার
দারুস সালাম ইন্টারন্যাশনাল পাবলিকেশন রিয়াদ থেকে ছাপিয়েছে, লন্ডন থেকে ছাপিয়ে প্রসার হয়েছে, সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। বিনিময়ে তিনি কোনো শর্ত দেন নাই, কিছুই দেন নাই। সেই অমর ব্যক্তি এখানে, জানি না এই মাদ্রাসাগুলিতে কি পরিণতি হচ্ছে। আমার শ্রদ্ধেয় মামা সরকার সাহেব, তিনি পূর্ব এই মাদ্রাসাকে ধরে রেখেছেন, এই প্রতিষ্ঠানটাকেও ধরে রেখেছেন। খুব ভালো কথা, খুব মহৎ কাজ হচ্ছে। কিন্তু আমরা যদি বাস্তবে চিন্তা করি, এটা আরো উন্নতি হবে। কিন্তু সত্যিকার অর্থে আল্লাহ ওয়ালা আলেম আমাদের প্রয়োজন তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মানুষ আপনার কোনো দিকে হুমড়ি খেয়ে পড়ছে, ঢুকছে, ভালো কথা, কিন্তু ভালো আলিম হওয়ার চিন্তা চেতনা আমাদের অনেকের নাই। আমি প্রথম গাজীপুরে জামিয়া দারুল হাদিস আল আরাবিয়া নামে একটা মাদ্রাসা চালিয়ে মিজান শরফ থেকে এবার মিশকাত পর্যন্ত পড়িয়েছি। এই বছর আমরা দিগ্বিজয়ী শুনেছি আলহামদুলিল্লাহ। যারা বড় বড় মানুষ আমাদের কাছে পড়েছেন, মিশকাত পড়েছে, তারা আপনার আরবি যে পড়া ব্যাকরণ প্রয়োগ করে কোথায় জের হবে কোথায় জবর হবে এটা তারা শিখেছে। আপনারা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এবং এখানে যদি কোনো যদি কৌম মাদ্রাসায় পড়িয়ে ভালো ভালো বানাতে চান সেখানে আপনারা দিতে পারেন। আমি বলছিলাম কথায় চলে আসি যে আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, 1 নম্বর। 2 নম্বর বলছেন ও কুলু কাওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো, সত্য কথা বলো। এই সত্য কথার বিপরীত হলো মিথ্যা। মিথ্যা হলো সমস্ত পাপের মূল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সত্য বলবে, বলতে বলতে আর এই সত্য তাকে হেদায়েতের পথ দেখিয়ে দেবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে সত্যবাদী হিসেবে তার নাম লিখবেন, সিদ্দিকদের কাতারে তার নাম লিখবেন। পক্ষান্তরে বন্ধা মিথ্যা বলবে, পক্ষান্তরে বন্ধা মিথ্যা বলবে, মিথ্যা বলবে। এই মিথ্যা ইয়াহদি ইলাল ফুজুর, ফাসিকি ফাজিলের দিকে নিয়ে যাবে। এরপরে আল্লাহর কাছে লেখা হবে শেখ মিনাল কাযযাবিন, কাযযাব হিসাবে, চরম মিথ্যাবাদী হিসাবে লেখা হবে। আজকে সব মিথ্যায় ভরে গেছে। এই 2টা কাজ যদি করি, আল্লাহকে ভয় করি, সত্য করি, আল্লাহ বলছেন শোনো, এটা যদি করো ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলগুলিকে আল্লাহ নিজে বলছেন সংশোধন করে দেবেন। সংশোধন করে দিয়ে আল্লাহ কবুল করে নেবেন। এবং তোমাদের গুনাহ সমূহকে ক্ষমা করে দেবে। আসুন আমরা তাকওয়া অবলম্বন করি। আসুন আমরা প্রকাশ্য প্রয়োগ সর্বত্র আল্লাহকে ভয় করি, আল্লাহর নির্দেশ নিয়ে চলার চেষ্টা করি। কোরআনের সাথে সম্পর্ক রাখি, হাদিসের সাথে সম্পর্ক রাখি, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখি, মসজিদের সাথে সম্পর্ক রাখি, ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখি, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করি, মা বাবার সাথে ভালো ব্যবহার করি এবং সদা সত্য কথা বলি। মিথ্যা থেকে নিজেকে নিবৃত্ত করি, বাঁচিয়ে আনি, না হলে এটাই আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ আপনাদের মাফ করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানকে সংরক্ষণ করতে বললেন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জবান কি জানতে? শোনো, আল্লাহ নবী বলেন, শোনো, মানুষ কি জাহান্নামে যাবে? মানুষ তো জাহান্নামে যাবে তার মুখের কারণেই, মুখের কারণেই জাহান্নামে যাবে। এই মুখ দিয়ে সে কুফরি বাক্য বলবে, এই মুখ দিয়ে সে শিরকি বাক্য বলবে, এই মুখ দিয়ে গালমন্দ করবে, ফাসিকি কাজ করবে, এটাই তাকে জাহান্নামে নিয়ে যাবে। অতএব সাবধান, সাবধান, তাকওয়া অবলম্বন করি এবং সদা সত্য কথা বলি, কোরআনের সাথে সম্পর্ক রাখি। এই আহ্বান জানিয়ে গভীর রাত পর্যন্ত আপনারা কষ্ট করে শীতের মধ্যে বসে আছেন, সেজন্য আপনাদের